সেকেন্ড ওয়াশে আমরা প্রথমে সেকেন্ড ওয়াশ 3 বা 2টা গ্রেড বেশি। এই যে বা 2টা গ্রেড বেশি। একটু বুঝে কোথায় শেড আছে, কোথায় কি আছে ডটগুলো দিচ্ছেন মানে একটা বর্ডার দিয়ে তারপরে বর্ডার নয় তো ঠিক কেমন যেন তারপর মাঝখানে কালার দিয়ে সেগুলো একটা দিয়ে আর একটা জাম করাতে হবে, কেটে কেটে বের করতে হবে। দেখো কেটে কেটে, এই দেখো কেটে কেটে বের করতেছি, ড্রয়িং করে আবার এটা দিয়ে এটা জাম করবো। সামনে যে থাকবে সে হালকা হবে, হ্যাঁ হ্যাঁ ভিতরে গাঢ় থাকবে, হ্যাঁ ভিতরে গাঢ় থাকবে। এই যে ডাল, এই ডালটা এখন আমি ড্রয়িং করে দিলাম, এরকম ডালটা বেড়ে গেল। তোমার তো সেকেন্ড ট্রিপটা বেরোবে না। পাতাগুলো বের হচ্ছে না এখন তোমার, একটা দিয়ে আর টপ করছে, আরেকটা দিয়ে আরেকটা বের করছি। ভাইয়া অত টেনশন করো না, এটা প্র্যাকটিসের ব্যাপার। আমি বলি প্র্যাকটিসের ব্যাপার। বুঝতে পারছি না সেটা হচ্ছে বেশি সিরিয়াস হলে প্রবলেম, বেশি সিরিয়াস হলে মরে যাওয়া কিছু। যখন আপনি বাস মানে করতেছেন আরে দেখে মনে হচ্ছে যে অনেকগুলো পাতা, হ্যাঁ কিন্তু আপনি করতেছেন একটা পাতার মতন করে। না, এই যে একটা পাতা দিয়ে আরেকটা জাম করাচ্ছি। এই যে ডাল, এই যে দেখো ডাল, এই যে ডাল। বেশি সিনসিয়ার হতে হবে না, হ্যাঁ না মরে যাওয়া কিন্তু সাবধান। এখন বিয়ে শাদী করনি, মরে গেলে মুশকিল। আর বিয়ে করতে বলছি তোমাকে আমি, বিয়ে করতে দরকার কি? হ্যাঁ বিয়ে শাদী করলে কি মরে যাওয়াটা বাধ্যবাধকতা? না, ওই দিন এটা রিক্সাওয়ালার কাছ থেকে শুনছি আমি। ওই দিন আমি রিক্সা খুব জোরে চালাচ্ছি। আমি বললাম আপনি এত জোরে চালাচ্ছেন কেন? হ্যাঁ, তো বলছে যে মনে ফুর্তি আমার। আমি বললাম কেন? তারপরে চুপ মারে থাকলো। হ্যাঁ, চুপ মারে থাকার পরে পাশের একটা রিক্সাওয়ালা ওর থেকে জোরে যাচ্ছে। হ্যাঁ, ওর থেকে জোরে ওরকম চাপ মারলো, আর ওর চাকায় বেঁধে গেল। চাকায় বেঁধে পড়াম পড়াম করে সব চাকাগুলো ওগুলো ভেঙে গেল। হ্যাঁ, তো তো বলতেছে যে ভাই তুই মারিস না, আমি এখনো বিয়ে করিনি। তো ওর কাছ থেকে শোনা যে তুমি মরো না, এখনো বিয়ে করোনি। তাই আমি জিজ্ঞেস করছি যে আপনি এই কথা বললেন কেন, এখনো মারিস না, বিয়ে করিনি? তো বলছে আমি লোকের মুখে শুনি বিয়ে নাই খুব মজার। তা আমি এখন ওই মজাটা না পাই, আমি মরে যাবো, এটা খুব খারাপ লাগবে। এখন এটা বলতেছে, দেখছো কেটে কেটে বের করলাম, এর ডাল টাল সব বেড়ে যাচ্ছে। এখন এর থেকে সামনে 8 ডাল আছে। অনেক প্র্যাকটিস করতে তো হবে, প্র্যাকটিস না করলে তো হবে। ডাল ভাইয়া আপনি তো ওইটাই ফলো করে করে করছেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে ডাল অবশ্যই। আমি যদি কি 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 দিয়ে করবো, পাতা হ্যাঁ, এটা একটু কঠিন সাবজেক্ট বলতে পারো, এটা একটা কঠিন টাফ সাবজেক্ট দিচ্ছে আজকে আমি ইচ্ছাকৃত। এই যে শালগমের যে ডান্টিগুলা, এগুলো এখন বেড়ে যাচ্ছে। হ্যাঁ
নেই হুম ঠিক আছে টানা চলতেছে হ্যাঁ বেতন তো দেবে সবাই এজন্য শুধু বেতন না জরিমানা। এর সাথে ফাইন সবাই সবাই আল্লাহ আল্লাহ করো এটা হচ্ছে হালকা একটা পাতা। হ্যাঁ এই জন্যই তো শুধু একটু শিরা উপশিরা বের করে ছেড়ে দিলাম ওই পাশে প্রত্যেকটা ফোটায় ফোটায় পানি আছে এই জন্য তোমার কাজ প্রত্যেকটা ফোটায় ফোটায় পানি আছে আজকে এটাতেই থাকবে। হচ্ছেই না। মিস্টেক হয়ে গেছে লিক করছে না শুধু পাতা আছে হুম আর হলুদ রঙের পাতা, মোড়া পাতা ওটা। পাতাগুলো নামে যাচ্ছে আস্তে আস্তে হ্যাঁ এই জন্য চেঞ্জ হচ্ছে ড্রয়িং বাতাসের কারণে হুম আসলে বিশাল সাধনা এটা বললে হবে না অনেক সাধনা করতে হবে এবং ওই একটা ওয়াটার কালার দেখে সব বের করে ফেলবা এটা তাহলে তো হলে সবাই ছবি আঁকতে পারতো আর বাসায় হিউজ কাজ করতে হবে হিউজ বাসায় কাজ না করলে করতে শিখতে পারবো না ডার্ক পাতা করতে হচ্ছে এখন আমাকে আচ্ছা আমাদের নেক্সট ক্লাস হচ্ছে 14 তারিখ তাই না
একদম ক্যালেন্ডার দেখো তো। 14 তারিখ 7 দিন 14 14 তারিখে তো হয়। তারিখ না? উইকেন্ডসটা 14 তারিখ। আচ্ছা, বাইরে যে পরিমাণে গরম পড়ে গেছে এখন আউটডোরে ক্লাস করা খুব কঠিন। এমন একটা সময় ওয়াটার ক্লাস ধরলাম, বুঝতে সজল, অবস্থা খুবই খারাপ হয়। এমন সময় ওয়াটার ক্লাস ধরলাম। কঠিন গরম হয়ে যায় তাহলে গরম এবার আসছে। এবার অনেক গরম হচ্ছে, অনেক। এটাকে যদি গরম বলেন তাহলে সামনে কি হবে? বাসায় থাকতে পারবে না। আমি এটাই বলতেছিলাম যে ভাদ্র মাস না আসতেই এই অবস্থা। এটাকে গরম করলে তো চন্দ্রের কাছে থাকতে পারবে না, বাসায় থাকতে পারবে না। না না, এবার এবার একদম মানুষ মারা যাবে। তাহলে আর কি? তাহলে প্রিপারেশন নিতে হবে। মারা যাওয়ার না? আগে থেকেই মানে যদি শুট না করে শরীরের সাথে। আমি আগে মরবো না, চানের গরম সহ্য করতে পারি না। তাহলে কোথায় কোথায় কাজ করবো আমি বুঝতে পারছি না। বাইরে এই গরমের মধ্যে হ্যাঁ ভাইয়া, বাইরেই গরমের মধ্যে। হ্যাঁ, ওরে মারা যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলাম পানামনগরে। না, হ্যাঁ, পানামনগরে বস। কিন্তু ইয়েতে বোটানিক্যাল গার্ডেন কিংবা যে কোনো পার্কে আমার মনে হয় না জিনিসটা অত খারাপ হবে। হ্যাঁ, গাছের নিচে কিছু হবে? ঠান্ডা থাকে। আচ্ছা, আগামী বুধবারে কোথায় ক্লাস করবেন আমাকে একটু বলেন সবাই। তো অনলাইনে হবে। রমনায় গরমে মরে যাবেন। লেকে। রমনায় করবেন? হুম, ভাইয়া গার্ডেনে করি। ছাড়ার কোনো জায়গা নেই, that's the point. রমনাটা ছাড়া হবে না? হ্যাঁ, রমনাও ভালো হয়। না হলে ভাইয়া লেকেই করি, কোন লেকে? ধানমন্ডি লেক। না না, আমরা তো স্টিল লাইফ করতেছি, এখন তো ইনডোর ছাড়া হবে না। আমরা তো স্টিল লাইফের এখনো না পাকলে আমরা তো বাইরে বেরোতে পারবো না। স্টিল লাইফ, জুতা টুতা তাহলে কি আপনার আজকে বাসায় শেষ? আজকে আজকে শেষ। একটা স্টিল লাইফ শেষ করতে হবে, এটা হচ্ছে। আমার বাসার তো জায়গা হয় না, আপনার ছাদে চলেন। ছাদে ছাদ নাই। সব। ছাদে অনেক আমাদের ছাদে কি আছে? বাঁশ। করার জায়গা আছে। বসে কাজ করার মতো। ফাইন মানে আমি যে ড্রয়িং করেছিলাম সেই ড্রয়িং এর অনুসারে হচ্ছে আর কেউ তো আসবে না, আমরা এই কয়েকজনই তো। আরেকজন আছে নুসরাত, আসলেও হয়ে যাবে এখানে। এখানে হবে। সবাইকে জিজ্ঞেস করেন। জীবনেও হবে না। কেন ওই পাশে একজন বসলে এখানে একজন বসলে? আরে এখানে কেউ ঢুকতে পারছে না তো। কোলের তো মধ্যে থাকবে। আসে না তো। হ্যাঁ, তাহলে কেউ একজন অবশ্য আগামী দিন আসমা আসবে না। কেন ভাইয়া? হ্যাঁ, এই সপ্তাহে আসছে। তুমি মাসে একদিন আসো না, সেই হিসাব করছি আমি। আপনি এতগুলো ক্লাস করান, এতদিন ক্লাস কি? তাহলে কই নেবো ক্লাস আমি? তাহলে কি তোমার বাড়ির তোমার ঘরের মধ্যে নিবো? তুমি ঘরে রেডি করে দাও, আমি দিয়ে যাচ্ছি, কোনো ব্যাপার না। আমার খুব ইচ্ছা তোমার বাসায় ক্লাস নিয়ে পাখি পাখি দেখবো। তোমার বাসায় জায়গা থাকলে বলো, আমরা আসতেছি। তিন নিয়ে যেমন জায়গা দেয়, ফাড়ি সাহেবের পাশে জায়গা আছে আপু? আমার বাসায় জায়গা আছে। বসতে পারবে এতজন? হ্যাঁ, একটা কমন হলরুমের মতন আছে। হলরুমের মতো আছে? হ্যাঁ। তাহলে আগামী দিন আমরা ফাড়ি সাহেব বাসা করতে পারি। স্টিল লাইফ কই আপনার বাসা কই? মিরপুর। দুই নাম্বার। বৃষ্টি খুশি আমাদের থেকে অনেক দূরে না? ওয়ারিনের তারে বাড়ির কাছে। হ্যাঁ, আমি তো লাভ মিলি আপু আগের দিন চলে আসবে বোনের বাসায়। তোমার তো তাই না আপু? কাছেই হবে। কাছে কি? এই যে, দুই নম্বরের বাসে। এটাও কি দূর হবে? ওই নম্বরে গেলে আমার এটা
আসমা, তুমি ইয়ারিয়ে চলে মিরপুর দূর হবে? না আমি যেতে পারি না। মিরপুর তো কাছে না? ভাইয়া তাহলে ওদের এখন যদি ক্লাস ফারিস আপু চালায়। বলে, হ্যাঁ খুব সমস্যা নেই আসুন। দেখেন আবার বলবেন যে আমি বাইরে যাব, না 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 আমার মিটিং আছে। না 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 আচ্ছা তাহলে বলি আপু, খাওয়া দাওয়ার কিছু করেন না বুঝছেন, কারণ হ্যাঁ খাওয়া দাওয়া করবেন, তুমি ডাল ভাত ভাজি করে তুমি করেন তাহলে তারও ভালো। আমাদের চাঁদা দিব না আমরা? দাদা মানে দেওয়া লাগবে না। ভাইয়া, চাপা। চাঁদা না দিলে হয়? এটা ঠিক। দূর ও জন্মে একবার যাচ্ছ দাদা দাদা আসলে এদের তো আর তিন নিয়ে না, তিন নিয়ে সাথে প্রতিদিন যাই আমরা, তিন নিয়ে পুরো ফকির বানিয়ে ফেললাম খাইতে খাইতে আমরা। তিনিয়াপুরে খাইছি না? এই, কি বাজে ছেলে বলে তিন নিয়ে খাইছি। আপনি তো বললেন আশ্চর্য। তিনিয়াপুকে খেতে খেতে। ও তাই তো, সরি আমি যেটা বললাম, আল্লাহ আল্লাহ, সরি সরি। হ্যাঁ এই দেখো, এই যে বের টস টস করে বের হচ্ছে, দেখছো? আসলে ভাইয়া টস করে বের হচ্ছে এগুলো। রস আসলে বের হচ্ছে। হ্যাঁ রস বের হচ্ছে, আমার তো দেখে মনে হচ্ছে এটা জীবন খাওয়া মানে যাবে। রস। ভাইয়া আপনার এই ড্রয়িংটা সবচেয়ে সুন্দর হয়েছে, মানে যতগুলো দেখছি তার মধ্যে। দেখো তোমাকে করে দিলাম না, হ্যাঁ তুমি বেঁচে দিও। না হ্যাঁ যত ভাইয়া ড্রয়িং করছেন তার থেকে এটা অন্যরকম হয়েছে। শক্ত তো হবে, তুমি হচ্ছে একটা দিয়ে আরেকটা জাম করাচ্ছ না, উপরেগুলো আর হাত দিয়ে যাবে না ফার্স্ট ওয়াশ সেকেন্ড ওয়াশে, এখন নিচের দিকে হাত দিতে হবে, নিচের পাতাগুলো হাত দিতে হবে। আমার এই কাজটা তুমি দেখো, কেটে কেটে গাছ বের করতেছি। এগুলোতে তো রং দেওয়ার চেষ্টা করছি, এই কালারটা নাই, কিন্তু রিফ্লেক্ট করতেছে, আমার কিছু করার নাই। পরে এই যে সেকেন্ড ওয়ার্ড বসে একটু ডিপ থাকে না সেটা কিন্তু রিফ্লেক্ট করতে হবে, উপায় নাই। ফার্স্ট যদি এরকম না রাখো, এই আঙুরটা জাম করতেছে না, আঙুরটা জাম করাতে হবে। মানে আগে আমি করেছিলাম ওটা একদম মিশায় এই দেখো, একটা দিয়ে আরেকটা জাম করাতে হবে, বুঝছো প্রীতি? ওয়াশ করে এটা একটা দিয়ে আরেকটা জাম করানো, একটা দিয়ে আরেকটা জাম করানো। পরে বের করতে গিয়ে মানে তাহলে বলো কোনো ব্যাপার না, এটা কঠিন না প্রীতি, বুঝছো? খুবই সোজা, তুমি শুধু একটু একটু সিনসিয়ারলি স্টাডি করো তাই হয়ে যাবে। এখন এখন আমরা কিন্তু এটা সেকেন্ড ওয়াশ করছি। এবার দেখো টমেটোটা ভাইয়া এই ড্রয়িংটা তো হচ্ছে মানে এই পাশ থেকে তো চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, এটার অনেক চেঞ্জ হয়ে গেছে। মাঝখানে তো হয় সমস্যা নেই, তুমি ওই চেঞ্জ মেঞ্জ বুঝবা না, তুমি শুধু শুধু ট্রিটমেন্ট দেখো, আচ্ছা শুধু ট্রিটমেন্টটা দেখো। বলেন আপু। হ্যাঁ আসছি, আর এটা দেখে নিয়ে আগে একটু। তাহলে আগামী দিন ফারিসা আপুর বাসায় ক্লাস 14 তারিখ সকাল 10টা। মোট স্টুডেন্ট কতজন গুনে গুনে নিয়ে গুনে আপুকে বলো, গুনে আপুকে বলো মোট স্টুডেন্ট কয়জন। আমার বউ যাবো। এই দেখো ডাইমেনশন বের করতে খুব চেষ্টা করবো, ডাইমেনশন বের করার জন্য। কিভাবে ডাইমেনশনটা বের করা যায়, ঠিক আছে? এখন আমি থার্ড ওয়াশ কি টুকটাক কাজ। এবার চিকন ব্রাশটা নিবা, টুকটাক কাজ দেখো কারে বলে। থার্ড ওয়াশ টুকটাক ডাল, টুকটাক ডেপ, টুকটাক শেড, এগুলা এই নিয়ে দেখো। এই দেখো সবচেয়ে হাই ডেপথ ক্লাস কাজগুলো। এই যে depth, এটা হচ্ছে থার্ড ডেপথ, কোথাও কোথাও একটু মানে একদম ভিতরে হাত ঢুকে যাবে সেটা। ওই দেখো একদম চোখ হাফশিট করো,
ভিতরে হাফ একদম ভিতরে ঢুকে যাচ্ছে। আমরা তো পাত্তাই পেলাম না টমেটো। ওই জায়গাটাই ভালো ছিল। পরে এটা আবার বেশি সামনে হয়ে গেছে না? হ্যাঁ বেশি সামনে গেছে, কিছু করার নাই, এই জন্যই তো বলছি আমার পাশে জায়গা নাই, এত সামনে হলে প্রবলেম। কিন্তু সব দেখা যাচ্ছে, আমরা কি দেখা উচিত, টপিও আঁকা উচিত, সব দেখা যায়। শেষ, এগুলো হচ্ছে মজা, লাস্ট হচ্ছে রস আর মজা, এই যে মজা। শেষ, কাজ শেষ। শেষ, কাজ শেষ। এখন তুমি একটু শেড নিচে দিতে পারো, কোনো ক্ষতি নাই। সেকেন্ড ওয়াশ একটা পাতা দিয়ে আরেকটা পাতা জাম করাতে হবে। সেকেন্ড ওয়াশ একটা আঙুর দিয়ে আরেকটা আঙুর জাম করাতে হবে। সেকেন্ড ওয়াশ একটা পাতা দিয়ে আরেকটা পাতা জাম করাতে হবে, বারবার শুনে কথাটা। সেকেন্ড ওয়াশ একটা জিনিস দিয়ে আরেকটা জিনিসকে জাম করাতে হবে। ভিতরের জিনিসগুলো ডার্ক চাপাই দিবা। সেকেন্ড ওয়াশে সামনের পাতাগুলো হাত দিবা না। আবারও বলছি, সেকেন্ড ওয়াশের সামনের পাতায় হাত দিবে না। আবারও বলছি, সেকেন্ড ওয়াশের সামনের পাতায় হাত দিবে না, ভেতরের পাতায় হাত দিবে, তাহলে ওটা সেকেন্ড গ্রেড বেরোবে। আর প্রীতি যেটা করছে, সেকেন্ড ওয়াশের সামনের পাতায় হাত দিয়ে সব পাতা একরকম বানায় ফেলছে, সেটা কোনো লাভ নাই, ঠিক আছে? লাইট কাপড় সেম কালারে একটু রেড বাড়বে আর হচ্ছে পানি পড়বে। এই পুরো ভিডিওটা তুমি দিয়ে দিবা ম্যাট পেইন্টারে।